আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইংলিশ উইথ মাহুদ শামীম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকের যে বিষয়টা আমি আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। ঠিক আছে? বিষয়টিতে যাওয়ার আগে আহ, একটা কথা বলছি, সেটা হচ্ছে এই চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, ঠিক আছে, চ্যানেলটিকে দেখছেন, অবশ্যই তাদের কাছে রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটিতে সদস্য হওয়ার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন, যাতে করে আমি কোনো আহ, নতুন ভিডিও যদি আপলোড দিয়ে থাকি অবশ্যই আপনাদের কাছে পৌঁছে যাবে। এবং আরেকটা বিষয় বলে রাখছি, সেটা হচ্ছে যে এই চ্যানেলটা সাধারণত ইংলিশ বেসড, ঠিক আছে, ইংলিশ টু ইংলিশ ভিডিও সাধারণত আমি আপলোড করে থাকি। আমার যারা সাবস্ক্রাইবার অনেক আছেন, তাদের মধ্যে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন যারা বাংলা ভাষাভাষী বাংলাতে ভিডিও আপলোড দেওয়ার জন্য। তো এখন থেকে ইংলিশ টু ইংলিশ ভিডিও আপলোড দেওয়ার পাশাপাশি বাংলাতে ভিডিও আপলোড দেওয়া হবে, ঠিক আছে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই ভিডিওটা অবশ্যই না টেনে পুরোটুকু দেখবেন, কারণ এই যে টপিকটা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি, বেয়ার ইনফিনিটিভ, একটা ইম্পর্টেন্ট একটা টপিক। এটা আমরা রাইটিংয়ে, স্পিকিংয়ে প্রতিনিয়ত আমরা ইউজ করছি, ঠিক আছে। চলুন আজকে মূল বিষয়ে ফিরে যাওয়া যাক। বেয়ার ইনফিনিটিভ, এই বিষয়টাতে যাওয়ার আগে অবশ্যই আমাদের ইনফিনিটিভ ভার্ব সম্পর্কে একটু আইডিয়া নেওয়া উচিত, ঠিক আছে। আসুন দেখা যাক ইনফিনিটিভ ভার্ব কাকে বলে। ইনফিনিটিভ ভার্ব হচ্ছে টু প্লাস ভার্বকে সাধারণত আমরা ইনফিনিটিভ ভার্ব বলি। আর এই ভার্বটাকে অবশ্যই কিন্তু মেইন ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্ব হতে হবে। একটু লিখি, মেইন ভার্ব, ঠিক আছে, অথবা প্রিন্সিপাল ভার্ব। এম তো হচ্ছে মেইন, আর ভি তো হচ্ছে ভার্ব, একটু বুঝে নিবে। পি তো হচ্ছে প্রিন্সিপাল, আর ভি তো হচ্ছে ভার্ব। সো মেইন ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্ব আমরা বলবো, ঠিক আছে। টু এর পরে অবশ্যই কিন্তু মেইন ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্ব বসবে। এই টু এর পরে কখনো অক্সিলারি ভার্ব বসবে না। টু এর পরে অক্সিলারি ভার্ব বসবে না, অবশ্যই কি বসবে? মেইন ভার্ব। তাহলে টু প্লাস ভার্বকে সাধারণত আমি ইনফিনিটিভ ভার্ব বলি। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এই ভার্বটা অবশ্যই কিন্তু প্রেজেন্ট ফর্ম হবে। কি ফর্ম? প্রেজেন্ট ফর্ম অথবা বেস ফর্ম। একটু আলোচনা করি, সেটা হচ্ছে আমরা যখন ভার্বের ক্লাসিফিকেশন একটু পড়েছি যে স্ট্রং অ্যান্ড উইক ভার্বস, সেখানে কিন্তু পড়েছি যে ভার্বে কিছু চেঞ্জেস, সেটা হচ্ছে যে প্রেজেন্ট টেন্সে একরকম চেহারা, পাস্ট টেন্সে একরকম, পাস্ট পার্টিসিপল একরকম। একটু দেখি প্রেজেন্ট টেন্স, ওকে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, পাস্ট পার্টিসিপল ফর্ম। একটা ভার্ব লিখি, সেটা হচ্ছে যে গো, পাস্ট ফর্মে কি? ওয়েন্ট, পাস্ট পার্টিসিপল ফর্মে গন। সো গো, ওয়েন্ট, গন, ঠিক আছে। আমরা বলছি যে টু প্লাস ভার্বকে ইনফিনিটিভ ভার্ব বলা হয়, অবশ্যই ভার্বটা কিন্তু প্রেজেন্ট ফর্ম হবে। সো এই ভার্বটাকে আমরা নিব, এটাকে নিব না এবং গনকে নিব না, কারণ টু প্লাস এই ভার্বের প্রেজেন্ট ফর্ম, ওকে, টু গো হবে, কিন্তু আমরা বলতে পারবো না টু ওয়েন্ট, এটাকে বলা যাবে না। টু এর পরে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হবে না, ঠিক আছে। তাহলে আমরা টু গো এটাকে বলতে পারি ইনফিনিটিভ ভার্ব। তাহলে আমরা ইনফিনিটিভ ভার্ব চিনে গেলাম। আসুন এবার মূল বিষয় ফিরে যাওয়া যাক। বেয়ার ইনফিনিটিভ খুব একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। যদি আমরা ভালোভাবে এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখি এবং বুঝতে পারি, আশা করছি যে নেক্সট টাইমে স্পিকিংয়ে এবং রাইটিংয়ে কোনো ধরনের সমস্যা হবে না। বেয়ার ইনফিনিটিভ মানেটা কি? বেয়ার ইনফিনিটিভ বলতে আমরা কি বুঝি? বেয়ার ইনফিনিটিভ মানে হচ্ছে যে ভার্বে টু উজ্জ থাকে। আবার বলছি, যে ভার্বে টু উজ্জ থাকে তাকে বেয়ার ইনফিনিটিভ বলে, ঠিক আছে। তো বেয়ার মানে কি? বেয়ার মানে হচ্ছে খালি, বাংলাতে বলা হয় খালি, ঠিক আছে। ইংলিশে যদি বলি এমটি, অর্থাৎ টু বিহীন ভার্বকে আমরা বেয়ার ইনফিনিটিভ ভার্ব বলবো। এই টু বিহীন ভার্ব যখন সেন্টেন্সে বসবে ইনফিনিটিভ ভার্বের ন্যায় অর্থ প্রকাশ করবে, ঠিক আছে, বাট টু টু থাকবে না, ঠিক আছে। ওই সকল ভার্বকে আমরা বেয়ার ইনফিনিটিভ বলবো। একটু বোঝার জন্য কয়েকটা ওয়ার্ড লিখি আমি, যেমন টু রাইট, টু ইট, ঠিক আছে, টু গো। তো এগুলো হচ্ছে কিন্তু ইনফিনিটিভ ভার্ব, ঠিক আছে। টু রাইট মানে কি? লিখতে। টু ইট মানে কি? খেতে।
টু গো মানে কি যেতে। আর একটু ইনফিনিটিভ ভার্বে ইনফিনিটিভ ভার্ব আমরা বুঝতে গিয়ে যখন দেখলাম যে টু প্লাস ভার্বকে আমরা সাধারণত ইনফিনিটিভ ভার্ব বলি। আর একটু বুঝি, সেটা হচ্ছে বাংলাতে বলি টু। টু মানে কি তে, ঠিক আছে। একটা যদি ভার্ব লিখি ডু, এটা মানে হচ্ছে করা, করা বা করো। যদি লিখি টু ডু, তাহলে কি আসে করতে, ঠিক আছে। সো করো যোগ তে, সো করতে, করতে। এভাবে এই যে তে শব্দটা আমরা যখন টু বসাবো কোনো ভার্বের সাথে, তখন তে এই শব্দ, এই শব্দ ইয়েটা চলে আসবে, অর্থটা চলে আসবে। তার মানে কি টু ডু মানে কি করতে, টু রাইট মানে কি লিখতে, টু ইট মানে খেতে, টু গো মানে যেতে, এগুলো ইনফিনিটিভ ভার্ব। আর যখন এই টু ব্যবহৃত হবে না, এই টুটা বসবে না, কিন্তু ইনফিনিটিভ ভার্বের অর্থ যেটা প্রকাশ করে সেই মিনিংটা বোঝাবে, ঠিক আছে, তখন এটাকে আমরা বেয়ার ইনফিনিটিভ বলবো। তার মানে অলরেডি বলেছি যে টু বিহীন ভার্ব, যে ভার্বে টু উজ্জ থাকে, এই ভার্বে টু থাকবে না, এই ভার্বে টু থাকবে না, এই ভার্বে টু থাকবে না। এই সকল ভার্বকে, টু বিহীন ভার্বকে আমরা সাধারণত কি বলবো, বেয়ার ইনফিনিটিভ, ঠিক আছে। আসুন কিছু টিপসের মাধ্যমে বেয়ার ইনফিনিটিভ আমরা বোঝার ট্রাই করি। আশা করছি যে এই ভিডিওটা দেখার পর বেয়ার ইনফিনিটিভ সংক্রান্ত যত রকমের জটিলতা আছে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। আমরা তো জানি মডেল অক্সিলারিজ, তাই না? মডেল ভার্বসগুলো জানি কি কি। মডেল ভার্বসগুলো হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড। একটু লিখি মডেল অক্সিলারিজগুলো। মডেল ভার্বস, ওকে। মডেল ভার্বসগুলো কি কি? ক্যান, কুড, will, would, shall, should, can, could, will, would, shall, should, may, might, okay, may, might, etc. okay. এগুলো হচ্ছে মডেল অক্সিলারিজ বা মডেল ভার্বস। ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট, ওকে। এই মডেল অক্সিলারিজের পরে সাধারণত আমরা জানি যে মডেল অক্সিলারিজের পরে বা মডেল ভার্বসের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এই যে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটি কিন্তু বেয়ার ইনফিনিটিভ। আমরা জানতাম যে ভার্বের পর প্রেজেন্ট ফর্ম হয়, ঠিক আছে। একটা সেন্টেন্সের মাধ্যমে বিষয়টা আরো ক্লিয়ার হই। যেমন হি মাস্ট কাম, ঠিক আছে। তাকে অবশ্যই আসতে হবে, এই যে মাস্ট, এই যে মডেল অক্সিলারিজ, অর্থাৎ মডেল অক্সিলারিজগুলো সেন্টেন্সে বসে এক এক রকমের মিনিং দেয়, ঠিক আছে, এক রকমের অর্থ প্রদান করে। তো মাস্ট এখানে কিন্তু অব্লিগেটরি বোঝাচ্ছে, অর্থাৎ আবশ্যকতা, অর্থাৎ বাধ্যবাধকতা বোঝাচ্ছে। তাকে অবশ্যই আসতে হবে, আসতে, ঠিক আছে। আসতে কথাটা লেখা হয়েছে, আসতে, এতে শব্দটা আছে। দেখুন এখানে কিন্তু টু নেই, কিন্তু ইনফিনিটিভ ভার্বের ন্যায় অর্থ প্রকাশ করছে। টু বিহীন ভার্বকে আমরা সাধারণত কি বেয়ার ইনফিনিটিভ বলি। তাহলে হি মাস্ট কাম, এই যে বেয়ার ইনফিনিটিভ, এই মডেল অক্সিলারিজের পরে আমরা বেয়ার ইনফিনিটিভ ব্যবহার করব, ঠিক আছে। টু বসবে না। যদি আমরা বসানোর চেষ্টা করি, এখানে কিন্তু টু বসবে না। যদি আমরা বসানোর চেষ্টা করি হি মাস্ট টু কাম, ঠিক আছে, সেন্টেন্সটা ইনকারেক্ট, কারণ মডেল অক্সিলারিজের পরে টু বসবে না, ঠিক আছে। সবসময় কি বসবে, বেয়ার ইনফিনিটিভ, ঠিক আছে। আমরা কিন্তু জানতাম যে মডেল অক্সিলারিজের পরে শুধু ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, ওকে। এই ভার্বের প্রেজেন্ট ফর্মটাই হচ্ছে গিয়ে কি, বেয়ার ইনফিনিটিভ, ঠিক আছে, ক্লিয়ার। সো আরেকটা সেন্টেন্স দেখি, দে মাইট কাম, দে মাইট কাম, ওকে, দে মাইট কাম। আরেকটা একটু বলে রাখি, সেটা হচ্ছে হি মাস্ট টু কাম। এই সেন্টেন্স তো ইনকারেক্ট, তাই না? যদি আমরা আরো লিখি যে আসতে, এই এক্সপ্রেশনটা মিনিং করতে যদি আমরা লিখি হি মাস্ট কামিং, হি মাস্ট কামিং, ঠিক আছে।
এটাও তো তাকে অবশ্যই আসতে হবে, এই কামিং তো মানে হচ্ছে আসতে, তাই না? কিন্তু এই সেন্টেন্সটাও কারেক্ট না, কারণ মাস্টের পরে টু প্লাস ভার্ব ইউজ হবে না, মাস্টের পরে জেরান্ড ইউজ হবে না। ঠিক আছে, জেরান্ড মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ জেরান্ড মিন হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, অবশ্যই ভার্বটা প্রেজেন্ট ফর্ম হতে হবে, একে বলা হয় জেরান্ড। জেরান্ড তাহলে আমরা বুঝে গেলাম যে মডেল অক্সিলারিজের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, আর যে ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা বলছি একে আমরা বলবো কি বেয়ার ইনফিনিটিভ। তাহলে এই যে একটা সেন্টেন্স লিখেছি, এই সেন্টেন্সটা কি হবে? হিম দে মাইট কাম, এই সেন্টেন্সটা কারেক্ট। ওকে, এই সেন্টেন্স ঠিক আছে। যদি আমরা বলি দে মাইট টু কাম, এই সেন্টেন্সটা ইনকারেক্ট, কারণ মডেল অক্সিলারিজের পরে টু হয় না। অথবা যদি আমরা বলি কামিং, এই সেন্টেন্সটা কিন্তু কারেক্ট না, দে মাইট কামিং, এই সেন্টেন্সটা কিন্তু ইনকারেক্ট। তো আমরা বুঝে গেলাম যে আসলে মডেল অক্সিলারিজের পরে সবসময় কি হয়, বেয়ার ইনফিনিটিভ ব্যবহৃত হবে। ঠিক আছে, আসুন আরেকটা রুলে যাই, দেখি যে বেয়ার ইনফিনিটিভ বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করি। কিছু 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 প্রিন্সিপাল ভার্বস আছে, ঠিক আছে, এগুলোর পরে বেয়ার ইনফিনিটিভ ব্যবহৃত হয়। সেই ভার্বগুলোকে একটু লিখি, সেটা হচ্ছে লাইক, বিট, তারপর হচ্ছে সি, প্লিজ, ওকে, ওয়াচ, এই ভার্বগুলো অবশ্যই আপনারা লিখে নেবেন, ইম্পর্টেন্ট। এগুলোর পরে সবসময় বেয়ার ইনফিনিটিভ ব্যবহৃত হবে। ঠিক আছে, এই ভার্বগুলো সচরাচর ব্যবহার হয়। মেক হেল্প, ঠিক আছে, ডিয়ার নিড, এই দুটো ভার্ব একটু ডিফারেন্ট। ঠিক আছে, এই দুটো ভার্ব নিয়ে একটু আলোচনা করব আমি পরে, বাদ বাকি ভার্বগুলো নিয়ে এখন আমি আলোচনা করছি। নিড, বিহোল্ড মানে কি? দেখা। ঠিক আছে, নোটিস, এই যে ভার্বগুলো, এই ভার্বগুলোর পরে সবসময় কি হবে, বেয়ার ইনফিনিটিভ ব্যবহৃত হবে। এই ভার্বগুলো সবসময় পরে বেয়ার ইনফিনিটিভ ভার্ব হবে। ঠিক আছে, বেয়ার ইনফিনিটিভ ভার্ব, সো বেয়ার ইনফিনিটিভ সবসময় ব্যবহৃত হবে। তো সেন্টেন্সের মাধ্যমে একটু বোঝা যাক, সেটা হচ্ছে লেট মি সি, ওকে। দেখুন এই যে লেটটা শব্দ বলেছে যে আমাকে দেখতে দাও, লেট মি সি, দেখতে। ঠিক আছে, দেখুন বলেছি যে এই ভার্বগুলোর পরে অবশ্যই কিন্তু বেয়ার ইনফিনিটিভ ফর্ম হবে। ঠিক আছে, বেয়ার ইনফিনিটিভ বসছে, লেট এই যে ভার্বটার পরে বেয়ার ইনফিনিটিভ। এখানে আরেকটা বিষয় লক্ষ্য করুন, লেটের পরে কিন্তু দেখতে পাচ্ছেন একটা অবজেক্টিভ ফর্ম। তাহলে আরেকটু যদি বুঝি, এই যে ভার্বগুলোর পরে, এই যে প্রিন্সিপাল ভার্বসগুলোর পরে বা এই ভার্বগুলোর পরে যদি অবজেক্টিভ ফর্ম কি, অবজেক্টিভ ফর্ম অফ পার্সোনাল প্রোনাউন। ঠিক আছে, অর্থাৎ প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম থাকবে এবং তারপর অবশ্যই কিন্তু আমরা কি বসাবো, বেয়ার ইনফিনিটিভ বসাবো। তাহলে একটা রুল আমি লিখতে পারি, কি রুল লিখতে পারি, এগুলো আমি পোষে করে ফেলছি, একটু নোট করে নেবেন। রুলটা হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে, সাবজেক্ট প্লাস ভার্বস, এই যে প্রিন্সিপাল ভার্বস বা মেইন ভার্বসগুলো বললাম, সাবজেক্ট প্লাস ভার্বস, অবশ্যই কিন্তু মেইন ভার্ব ওগুলো বা প্রিন্সিপাল ভার্বস। ঠিক আছে, তারপরে কি অবজেক্টিভ ফর্ম অফ পার্সোনাল প্রোনাউন, অবজেক্টিভ ফর্ম অফ পার্সোনাল প্রোনাউন্স, ঠিক আছে, প্লাস বেয়ার ইনফিনিটিভ, ঠিক আছে। তাহলে এইভাবে যদি আমরা স্ট্রাকচার তৈরি করি তাহলে আমরা সেন্টেন্স ইজিলি মেকিং করতে পারবো। ঠিক আছে, তো অবজেক্টিভ ফর্ম অফ পার্সোনাল প্রোনাউনগুলো আমাদের আগে জানতে হবে যে পার্সোনাল প্রোনাউনগুলো কি। পার্সোনাল প্রোনাউনগুলো হচ্ছে হি, শি, দে,
হচ্ছে উই, ঠিক আছে? এগুলো কি পার্সোনাল প্রোনাউন। এগুলোর এই ভার্বসগুলোর পরে যদি অবজেক্টিভ ফর্ম কি পার্সোনাল প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম যদি থাকে, একটু দেখি সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম সংক্ষিপ্তভাবে আই আর একটা প্রোনাউন। সো আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, ওকে, হি, হিম, ঠিক আছে, শি, হার, দে, দেম, উই, আস, ঠিক আছে? এই যে অবজেক্টিভ ফর্মগুলো, এগুলো কিন্তু এই ভার্বগুলোর পরে থাকবে, ঠিক আছে? যদি থাকে অবশ্যই, বা আপনি যদি ইউজ করতে চান অবশ্যই এই অবজেক্টিভ ফর্মগুলোর পরে বিআর ইনফিনিটিভ বসবে, ঠিক আছে? যেটা অলরেডি একটা সেন্টেন্সে আমি মেনশন করেছি, যেমন লেট মি সি। তো একটু দেখি আবার সেন্টেন্সটা, যে লেট মি সি, দেখুন ভার্বস প্লাস হচ্ছে অবজেক্টিভ ফর্ম প্লাস হচ্ছে বিআর ইনফিনিটিভ, তাহলে সেন্টেন্সটা ঠিক আছে। যদি আমি এভাবে লিখি লেট মি টু সি, ঠিক আছে, লেট মি টু সি, এই সেন্টেন্সটা কিন্তু ইনকারেক্ট। বলা হয়েছে যে এই ভার্বসগুলো যখন কিছু প্রিন্সিপাল ভার্বস আছে, এগুলোর পরে কিন্তু সবসময় কিন্তু বিআর ইনফিনিটিভ বসে, ঠিক আছে? ইনফিনিটিভ ভার্ব বসে না, এই টুটা বসবে না। আর যদি বলা হয় যে লেট মি সিং, এই সেন্টেন্সটাও কি ইনকারেক্ট, কারণ আমাকে লেট মি সি, আমাকে দেখতে দাও, তাই না? অবশ্যই দেখতে, এই দেখতে শব্দটা টু সি, সি এবং সিং, এই তিনটা ওয়ার্ড দিয়ে কিন্তু মিনিং আমি বোঝাতে পারি, কিন্তু বিআর ইনফিনিটিভ কথা বলা হচ্ছে যে কিছু ভার্বস আছে, এই ভার্বসগুলোর পরে অবশ্যই কিন্তু বিআর ইনফিনিটিভ বসবে। সো এই দুইটা সেন্টেন্স কিন্তু সঠিক নয়। আর দুইটা সেন্টেন্সের মাধ্যমে বিষয়টা আরো ক্লিয়ার হওয়া যেতে পারে, ঠিক আছে? আসুন দেখি। I watched her play, ঠিক আছে? I watched her play, সেন্টেন্সটা কারেক্ট, যেহেতু ওয়াচ একটা অলরেডি বলেছে যে কিছু প্রিন্সিপাল ভার্বস আছে, এগুলোর পরে কিন্তু বিআর ইনফিনিটিভ বসে। সাবজেক্ট প্লাস ওই প্রিন্সিপাল ভার্বস প্লাস হচ্ছে অবজেক্টিভ ফর্ম, তারপর বিআর ইনফিনিটিভ। যদি আমি বলি I watched, ঠিক আছে, I watched her playing, I watched her playing। কেউ যদি মনে করে এখানে একটা ভার্ব আছে, এই ভার্বের সাথে আইএনজি করে সেন্টেন্সটা কমপ্লিট করি, তাহলে সেন্টেন্সটা সঠিক না। অবশ্যই I watched her playing, সেন্টেন্সটা ইনকারেক্ট, সো সেন্টেন্সটা হবে না। যদি বলা হয় আরো I watched her to play, এই সেন্টেন্সটা ইনকারেক্ট, ইনফিনিটিভ ভার্ব ইউজ হবে না, ঠিক আছে? এটা ইনকারেক্ট, এটা ইনকারেক্ট, সো কারেক্ট হচ্ছে এটা। তার মানে কি I watched her play, সো এই প্রিন্সিপাল ভার্বসগুলোর পরে কিন্তু বিআর ইনফিনিটিভ ব্যবহৃত হবে, ঠিক আছে? তাহলে আমরা এই সেন্টেন্সটা দিয়ে অবশ্যই বুঝতে পেরেছি, ঠিক আছে, যে আসলে কিছু কিছু ভার্বস আছে, এগুলোর পরে আমরা বিআর ইনফিনিটিভ বসাতে পারি। তাহলে এই রুল থেকে আমরা কি বুঝলাম, যে কিছু কিছু ভার্বস আছে অলরেডি আমি মেনশন করেছি, এইগুলোর পরে বিআর ইনফিনিটিভ বসে, এবং এই ভার্বগুলোর পরে প্লেইং, টু প্লে এগুলো হবে না, ঠিক আছে? আসুন এবার বলেছি যে কিছু প্রিন্সিপাল ভার্বস আছে, এগুলোর মধ্যে নিড এবং ডিয়ার, এই দুটো ভার্ব নিয়ে একটু আলোচনা করি, একটু ডিফারেন্ট। নিড এবং ডিয়ার, ঠিক আছে? নিড অ্যান্ড ডিয়ার। নিড মানে প্রয়োজন বা প্রয়োজন হওয়া, ডিয়ার মানে কি সাহস বা সাহস করা, ঠিক আছে? এই দুইটা ভার্ব, ঠিক আছে, এই দুটো ভার্ব যখন সেন্টেন্সে ব্যবহৃত হবে, এগুলোর পরে সবসময় কি বিআর ইনফিনিটিভ হবে। অবশ্যই সেন্টেন্সটা কিন্তু অ্যাফার্মেশন বা অ্যাফার্মেটিভ হতে হবে, ঠিক আছে? তাহলে সেন্টেন্সের মাধ্যমে একটু দেখি, যেমন হি dared to do it, ঠিক আছে? অবশ্যই আমি বলেছি যে এই dared এর পরে বা need এর পরে কি হবে, টু ইউজ হবে, এটা হলো একটা রুল।
অবশ্যই সেন্টেন্সটা কিন্তু অ্যাফার্মেটিভ হতে হবে। কি হতে হবে? অ্যাফার্মেটিভ। সো একটু লিখি, অ্যাফার্মেটিভ। ঠিক আছে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স হতে হবে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স হতে হবে, মানে হ্যাঁ বোধক। হি ডিয়ার টু ডু ইট, এই সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। সো অ্যাফার্মেশন বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা নিড এবং ডিয়ারের পরে আমরা কি টু ইউজ করব। ঠিক আছে, নিড এবং ডিয়ারের পরে কি ইউজ করব? টু ইউজ করব সবসময়। আরেকটা সেন্টেন্স দেখি, উই নিড টু গো দেয়ার, উই নিড টু গো দেয়ার। নিড এবং ডিয়ারের পরে, ঠিক আছে, টু বসবে। ঠিক আছে, টু বসবে যখন সেন্টেন্সটা অবশ্যই কিন্তু অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বোধক হতে হবে। এবার আসুন, নিড এবং ডিয়ার এরপরে যদি নট বসে তাহলে কিন্তু কি বসবে না? ইনফিনিটিভ টু বসবে না, ইনফিনিটিভ টু বসবে না। ঠিক আছে, একটু দেখি সেন্টেন্সের মাধ্যমে, যেমন হি নিড নট বা আই নিড নট। এটি একটু ক্লিয়ার করে নিই, তাহলে বিষয়টা আরো বুঝতে পারবেন। I need not go there. ঠিক আছে, I need not go there. এই সেন্টেন্সটা কিন্তু কারেক্ট আছে। কি বলেছি? নিডের পরে বা ডেয়ারের পরে যদি নট ব্যবহৃত হয় তাহলে কিন্তু টু ইউজ হবে না। ঠিক আছে, ভার্বের পূর্বে টু ইউজ হবে না, কি হবে? বেয়ার ইনফিনিটিভ ইউজ করা হবে। ঠিক আছে, বেয়ার ইনফিনিটিভ ইউজ করতে হবে। তো এটা যদি আমি লিখি, I need not to go there, সেন্টেন্সটা কিন্তু ইনকারেক্ট। কেউ যদি মনে করে এখানে একটা ভার্ব আছে, সো এই ভার্বের পূর্বে আমি টু বসে ইনফিনিটিভ ভার্ব করব, তাহলে কিন্তু সেন্টেন্সটা ইনকারেক্ট হবে। অলরেডি বলেছি যে নিড এবং ডিয়ারের পরে যদি নট বসে, নেগেটিভ সেন্টেন্স করার সময় যদি নট ব্যবহৃত হয় তাহলে কিন্তু ভার্বের পূর্বে আমরা টু বসাতে পারবো না, মানে ইনফিনিটিভ টু বসবে না। ঠিক আছে, এবং ডেয়ার দিয়ে করি, I dared not to speak the truth. যদি বলি to speak, dare not to speak the truth. I dare not to speak the truth, এই টুটা কিন্তু বসবে না। ঠিক আছে, তো অলরেডি বলেছি ডেয়ারের পরে, এই ডেয়ার এবং নিডের পরে যদি নেগেটিভ করার সময় যদি নট বসাই অবশ্যই কিন্তু ইনফিনিটিভ টু বসবে না। ঠিক আছে, তাহলে কি হবে? I dared not speak the truth. ঠিক আছে, I dared not speak the truth. অথবা যদি আমরা এটা বলতে চাচ্ছি যে I need not going there. ঠিক আছে, এইটা কিন্তু ইনকারেক্ট। ঠিক আছে, এটাও কিন্তু ইনকারেক্ট, সঠিক না। যদি বলি I dared not speaking, ঠিক আছে, স্পিকিং দ্য ট্রুথ, এই সেন্টেন্সটা কিন্তু কারেক্ট না। স্পিকিং, টু গো, টু স্পিক, ঠিক আছে, সঠিক না। কারণ নিড এবং ডেয়ারের পরে যদি নট বসে নেগেটিভ করতে যাই, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা ইনফিনিটিভ টু ইউজ করতে পারবো না, অথবা জিরান ফর্ম করতে পারবো না। ঠিক আছে, রিমাইন্ড ইট অথবা রিমেম্বার ইট, মনে রাখবেন একটু ভালো করে, যাতে করে পরবর্তীতে আমরা এই সংক্রান্ত কোনো জটিলতায় না ভুগি। ঠিক আছে, এবার আসুন ডেয়ার এবং নিড, ডেয়ার অ্যান্ড নিড নেগেটিভ করার জন্য যদি অক্সিলারি ভার্বের হেল্প নিতে হয়, ঠিক আছে, এগুলোর পরে কি ইনফিনিটিভ টু ইউজ হতে পারে। এগুলোর পরে কি বসবে? ইনফিনিটিভ টু বসে। যেমন I
I don't need to go. I don't need to go there. ঠিক আছে, সাধারণত আমরা অক্সিলারি ভার্বগুলো আমরা সাধারণত কি করি, যে নেগেটিভ করার জন্য বা ইন্টারোগেটিভ করার জন্য আমাদের এগুলো প্রয়োজন হয়। ঠিক আছে, তো সাধারণত আমরা কি ডোন্ট, ডাজন্ট অথবা ডিডন্ট এগুলো আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে, তো আই ডোন্ট নিড টু গো দেয়ার এই সেন্টেন্সটা ঠিক আছে। ঠিক আছে, যদি নিড এবং ডিয়ার নেগেটিভ সেন্টেন্স করার জন্য যদি ডোন্ট মানে নেগেটিভ করার জন্য যদি অক্সিলারি ভার্বের প্রয়োজন হয়, মানে নেগেটিভ অক্সিলারি ভার্ব, ওকে, নেগেটিভ অক্সিলারি ভার্বের হেল্প নেয়, তাহলে কিন্তু ইনফিনিটিভ নিডের পরে ব্যবহৃত হবে। ঠিক আছে, ইনফিনিটিভ টু ইউজ হবে। তার মানে আই ডোন্ট নিড টু গো দেয়ার। ঠিক আছে, আই ডোন্ট নিড টু গো দেয়ার। সো দেয়ার দিয়ে দেখি হি ডিডন্ট অথবা ডিড নট। হি ডিডন্ট dare to speak the truth. ঠিক আছে, he didn't dare to speak the truth। তাহলে আমরা অবশ্যই dare এবং need এই দুটো সেন্টেন্স, এই দুটো ভার্ব দিয়ে আমরা তিনটা টিপস দেখলাম, অবশ্যই খুব হেল্প করবে। ঠিক আছে, পরবর্তী দেখা যাচ্ছে যে আপনি এইভাবে যত প্রকার সেন্টেন্স তৈরি করতে যাবেন, এই রুলটা যদি ভালো করে বা এই টিপসটা যদি ভালো করে জানা থাকে, অবশ্যই কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এবার আসুন আর একটা রুল দেখি। ঠিক আছে, বেয়ার ইনফিনিটিভ সংক্রান্ত কিছু কিছু প্রিপোজিশনস আছে, এগুলোর পরে কিন্তু সাধারণত কি বসে, বেয়ার ইনফিনিটিভ বসে। যেমন বাট, এক্সেপ্ট। এখন কোয়েশ্চেন জাগতে পারে যে বাট কি করে প্রিপোজিশন হয়, তাই না? তো আমরা জানি বাট মানে কি, কিন্তু এক্সেপ্ট মানে কি, ব্যতীত বা ছাড়া। ঠিক আছে, এগুলো কিন্তু নেগেটিভ ওয়ার্ড। এটা সেন্টেন্সে যখন ইউজ হয় তখন নেগেটিভ একটা স্টেটমেন্ট দেয়। ঠিক আছে, এই জন্য এদেরকে নেগেটিভ ওয়ার্ড বলে। আসুন এখন বাট কনজাংশন হিসেবে সাধারণত সেন্টেন্সে ব্যবহৃত হয়। ঠিক আছে, কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে। বাট যখন প্রিপোজিশন হিসেবে কোনো সেন্টেন্সে ইউজ হয় তখন কিন্তু এক্সেপ্টের অর্থ প্রকাশ করে। ঠিক আছে, অর্থাৎ আমরা বলতে পারি বাট ইকুয়াল টু এক্সেপ্ট। ঠিক আছে, বাট ইকুয়াল টু এক্সেপ্ট। আসুন একটা সেন্টেন্সের মাধ্যমে আমরা দেখি যে আসলে বাট প্রিপোজিশন হিসেবে যখন সেন্টেন্স ব্যবহৃত হয় তখন এক্সেপ্টের অর্থ প্রকাশ করে। ঠিক আছে, হ্যারি ক্যান ডু এভরিথিং। হ্যারি ক্যান ডু এভরিথিং। ঠিক আছে, বাট হ্যারি ক্যান ডু এভরিথিং বাট কুক। ঠিক আছে, এই সেন্টেন্সটা কিন্তু কারেক্ট। হ্যারি কিন্তু সবকিছু করতে পারে কিন্তু রান্না ছাড়া, অর্থাৎ রান্না ব্যতীত। তার মানে কি, বাটের পরে এই যে বেয়ার ইনফিনিটিভ ব্যবহার হলো। ঠিক আছে, রান্না করা ব্যতীত বা রান্না করা ছাড়া। আমি যদি এখানে এক্সেপ্টও দিই তাও কিন্তু সেন্টেন্সটা কারেক্ট হবে, কারণ কি, বাট যখন এখানে কিন্তু প্রিপোজিশন হিসেবে কিন্তু বাটটা ইউজ হয়েছে। ঠিক আছে, আর যখনই এভাবে ইউজ হবে তখন কিন্তু এক্সেপ্টের অর্থ প্রকাশ করবে, অর্থাৎ বাট ইকুয়াল টু এক্সেপ্ট আমরা বলতে পারি। ঠিক আছে, আমরা কিন্তু বলতে পারবো না বাট টু কুক, অথবা আমরা কিন্তু বলতে পারবো না, ঠিক আছে, নট কুকিং, এটাও কিন্তু হবে না। ঠিক আছে, বাট টু কুকও বলতে পারবো না, যেমন একটু লিখি বাট টু কুক, এটাও হবে না। যদি বলি বাট কুকিং, এটাও হবে না। তার মানে কি হবে, সবসময় ভার্ব ইনফিনিটিভ এগুলোর পরে ব্যবহৃত হবে। এবার আসুন এক্সেপ্ট।
এক্সেপ্ট একটু আলোচনা করি। এক্সেপ্ট মানে হচ্ছে ব্যতীত, ঠিক আছে, বা ছাড়া। এক্সেপ্টের ইংলিশ মিনিংটা কি? ইংলিশ মিনিং হচ্ছে এক্সেপ্টের, একটু লিখি, সেটা হচ্ছে এক্সেপ্ট, ঠিক আছে। এক্সেপ্ট মানে হচ্ছে নট ইনক্লুডিং, নট ইনক্লুডিং, ঠিক আছে, মানে অন্তর্ভুক্ত না, ঠিক আছে, এক্সেপ্ট মিনিং। এক্সেপ্ট যখন, এক্সেপ্ট কিন্তু সেন্টেন্সের মধ্যে প্রিপোজিশন হিসেবে ইউজ হতে পারে, কনজাংশন হিসেবে ইউজ হতে পারে, ঠিক আছে। আর প্রিপোজিশন হিসেবে যখন একটা সেন্টেন্স ইউজ হয়, তখন এক্সেপ্ট কিন্তু সাবজেক্টকে ফলো করেই কিন্তু তার স্টেটমেন্টটা ক্লিয়ার করে, ঠিক আছে। আসুন দেখি একটা সেন্টেন্সের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি। যেমন মায়া মায়া ডিড নাথিং, মায়া ডিড নাথিং except cry, মানে কান্না ব্যতীত মায়া কিছুই করেনি, ঠিক আছে। এটা মিনিং হচ্ছে এটা, মায়া কিছুই করেনি কান্না ব্যতীত, মানে কান্না ব্যতীত মায়া কিছুই করেনি। দেখুন এই এক্সেপ্ট কিন্তু এই সাবজেক্টকে ফলো করেই তার কিন্তু স্টেটমেন্ট ক্লিয়ার করছে, ঠিক আছে। সাবজেক্টকে ফলো করেই কিন্তু সেটার স্টেটমেন্টটা ক্লিয়ার করছে। তার মানে কি, মায়া ডিড নাথিং এক্সেপ্ট ক্রাইং। সো এইভাবে যখন আমরা সেন্টেন্সে ইউজ করি এক্সেপ্ট, তখন কিন্তু এক্সেপ্ট টু ক্রাই এটা বলতে পারবো না, এক্সেপ্ট ক্রাইং এটাও বলতে পারবো না, ঠিক আছে। তাহলে সবসময় আমরা বলবো কি, মায়া ডিড নাথিং এক্সেপ্ট ক্রাই। তাহলে এক্সেপ্ট এবং বাটের যে ডিফারেন্সিয়েট বা কীভাবে প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হলে এরপরে যে বেয়ার ইনফিনিটিভ ব্যবহৃত হয় আমরা বুঝে গেলাম। সো এই দুইটা প্রিপোজিশন নিয়ে বা এরা যখন এই সেন্টেন্সে প্রিপোজিশনে ব্যবহৃত হয়, কীভাবে ব্যবহৃত হচ্ছে আমি দেখিয়েছি, এবং আশা করছি নেক্সট টাইমে কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ, ঠিক আছে। আসুন লাস্ট টপিকে যাই। আজকের যেই টপিকটা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি, বেয়ার ইনফিনিটিভ, লাস্ট রুল একটা আছে, সেটা হচ্ছে আমরা সাধারণত আমরা জানি যে হ্যাড, বেটার, হ্যাড রেদার এই শব্দগুলো, ঠিক আছে। একটু লিখি, হ্যাড বেটার, হ্যাড রাদার, ঠিক আছে। হ্যাড বেটার, হ্যাড রাদার, would better, would better, would rather, ঠিক আছে, would rather। এগুলোর পরে কিন্তু সবসময় এগুলো মিনিংটা কি আগে জানি। এগুলো মিনিং হচ্ছে বাংলাতে বরং, বাংলাতে বরং, ঠিক আছে। এগুলোর পরে সবসময় কিন্তু বেয়ার ইনফিনিটিভ ব্যবহৃত হবে। কি হবে? বেয়ার ইনফিনিটিভ। অর্থাৎ আমরা বলতে পারি ভার্বের প্রেজেন্ট ফর্ম, আমরা জানি যে এগুলোর পরে কিন্তু সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, ঠিক আছে। আর ওই প্রেজেন্ট ফর্ম, ভার্বের যে প্রেজেন্ট ফর্ম হয় ওটাকে আমরা কিন্তু বেয়ার ইনফিনিটিভ বলছি। তার মানে কি, এগুলোর পরে কিন্তু ভার্বের বেয়ার ইনফিনিটিভ ফর্ম হবে, বেয়ার ইনফিনিটিভ ফর্ম, ঠিক আছে। আসুন একটু বাংলা সেন্টেন্সের মাধ্যমে বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। মুছে ফেলছি, একটু নোট ডাউন করে রাখবেন। তুমি বরং হসপিটালে যাও, ঠিক আছে। তুমি বরং হসপিটালে যাও, তুমি বরং হাসপাতালে যাও, হাসপাতালে যাও। তুমি বরং হাসপাতালে, তার মানে কি, আমরা যদি লিখি ইউ হ্যাড better, okay, go to hospital, you had better go to hospital। দেখুন হ্যাড বেটারের পরে কিন্তু আমরা বেয়ার ইনফিনিটিভ বসিয়েছি। আমি যদি বলি ইউ হ্যাড বেটার টু গো টু হসপিটাল, এটা কিন্তু ইনকারেক্ট, টু গো হবে না, ঠিক আছে। ইউ হ্যাড বেটার গো টু হসপিটাল, তোমার বরং হাসপাতালে যাওয়া, তুমি বরং হাসপাতালে যাও, তুমি বরং হাসপাতালে, তার মানে কি ইউ হ্যাড বেটার গো টু হসপিটাল, ওকে। তুমি বরং ওয়েট করো, যদি বলা হয় তুমি বরং অপেক্ষা করো,
অপেক্ষা করো। আমরা লিখতে পারি ইউ উড রেদার ওয়েট। ঠিক আছে, ইউ উড রেদার ওয়েট। তার মানে আমরা দেখলাম যে উড রেদার, হ্যাড রেদার। ওকে, এগুলোর পরে সাধারণত কি হয়, আমরা দেয়ার ইনফিনিটিভ ইউজ করব। ঠিক আছে, তার মানে কি হলো, তুমি বরং অপেক্ষা করো, ইউ উড রাদার ওয়েট। ওকে, হ্যাড রেদার, উড রেদার, এগুলোর পরে সবসময় কি আমরা দেয়ার ইনফিনিটিভ ব্যবহার করব। ঠিক আছে, আশা করছি বন্ধুরা দেয়ার ইনফিনিটিভ সংক্রান্ত যেসব ইনফরমেশনগুলো আজকে আমি দিলাম অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। নেক্সটে আপনাদের রাইটিং স্পিকিংয়ে আশা করছি ইউ উইল নট মিস্টেক, ভুল করবেন না। ঠিক আছে, আজকে এই পর্যন্তই এই ভিডিওটা থেকে। ঠিক আছে, যদি ন্যূনতম উপকার পেয়ে থাকেন অবশ্যই রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করার জন্য এবং বেশি বেশি করে শেয়ার করবেন। এবং এই ভিডিওটা দেখার পরে যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট উল্লেখ করবেন, আপনার মতামতটা দিবেন। আশা করছি আমি প্রত্যেকটা কোয়েশ্চেনের রিপ্লাই দিব। ঠিক আছে, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।